বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা তুমি দিয়ে এলে। হ্যাঁ, এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা দিয়ে এসছো। কত নম্বর পেলে তুমি? আমি তো প্রশ্নপত্র হাতে নিয়ে বসে আছি, সেখানে দেখতে পাচ্ছি আমার হয়েছে গুরুত্বপূর্ণ 39টা প্রশ্নের উত্তর সঠিক। একটা প্রশ্নের উত্তর আমিও পাইনি। সেই প্রশ্নের উত্তরটা তুমি কি লিখে এসেছো সেটা আজকে তুমি আমাকে কমেন্টে এসে জানাবে। তার সঙ্গে তুমি কত নম্বর পেলে আজকে পরীক্ষায় সেটাও জানাতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ 40 নম্বরের পরীক্ষায় কত নম্বর তুমি পাচ্ছ। আমাকে কমেন্টে যেমন জানাচ্ছ তেমনই তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিও, যাতে তারাও দেখে নিক পরিবেশ বিজ্ঞান এমডিসি পরীক্ষায় তারা কত পেয়েছে। তো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে দিচ্ছি এবং তারপর উত্তর কোনটা হবে, অর্থাৎ কোন অপশনটা উত্তর হবে সেটাও বলে দিচ্ছি। প্রশ্নপত্র খুলে নিয়ে মার্ক করে নাও, দেখে নাও আজকে 40 নম্বরের পরীক্ষায় তুমি কত নম্বর পেলে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের ছিল কৃত্রিম মেঘ সৃষ্টির জন্য ব্যবহৃত রাসায়নিকটির নাম কি। এই প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 2 নম্বর প্রশ্ন ছিল এশিয়ান বাদামি মেঘ সৃষ্টির জন্য দায়ী কোন অ্যারোসল। উত্তরটা হবে তোমাদের বি। 3 নম্বরের প্রশ্ন ছিল PM25 নির্গমনের প্রাথমিক উৎস কি। উত্তরটা হবে অপশন বি। 4 নম্বরের প্রশ্ন নিচের কোনটি বাস্তুতন্ত্রের উপর জলবায়ুর পরিবর্তনের পরিণতি। এরও উত্তরটা হবে অপশন বি। এই জন্য বি এর খেলা চলছে। তারপর দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি। 5 নম্বর প্রশ্নের উত্তরটা হবে বি। 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈশ্বিক জিডিপিতে জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব কি। 6 নম্বর প্রশ্ন, তার উত্তরটা হবে তোমাদের অপশন ডি। 7 নম্বরের প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রবাল প্রাচীরের উপর কি রূপ প্রভাব পড়ে। 7 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 8 নম্বরের প্রশ্ন রয়েছে পরিবেশগত পরিবর্তন বা বিপর্যয়ের কারণে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়া ব্যক্তিদের বর্ণনা করতে প্রায়শই কোন শব্দটি ব্যবহৃত হয়। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। চলে এসেছি 9 নম্বর, যেই প্রশ্ন উত্তরটা আমার মনের ভেতরে সংশয় তৈরি করেছে। দেখো তো 9 নম্বরের প্রশ্ন উত্তরটা তুমি কি লিখে এসেছো। 9 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পৃথিবী পৃষ্ঠে পৌঁছানো সৌর বিকিরণে আনুমানিক পরিমাণ কত। এখানে অপশন এ দেওয়া আছে 100 ওয়াট পার মিটার স্কয়ার, 200 ওয়াট পার মিটার স্কয়ার, 300 ওয়াট পার মিটার স্কয়ার আর 400 ওয়াট পার মিটার স্কয়ার। কিন্তু গড় অনুমান যেটা বলা আছে আনুমানিক, কারণ উষ্ণতা এখানে বাড়তেও পারে সৌর বিকিরণ বা কমতেই পারে। আনুমানিকের ওপর এখানে কত সেটা জিজ্ঞাসা করছে, যদিও আমি জানি এখানে আনুমানিক প্রায় 1000 ওয়াট পার মিটার স্কয়ার হওয়ার কথা বর্তমান সময় অনুযায়ী। তবে আমি একটা কোনো বইয়ে দেখেছিলাম এখানে যে অপশনটা উত্তরটা হওয়ার কথা 300 ওয়াট পার মিটার স্কয়ার। বর্তমান কোনো একটা বই আমি দেখেছিলাম। যদি মনে হয় তুমি অপশন সি লিখেছো তাহলে বলতে হয় তুমি আমার সঙ্গে গেছো। দেখো তো তুমি উত্তরটা কি লিখেছো। 9 নম্বর প্রশ্নের উত্তর কমেন্টে তোমরা আমাকে জানাচ্ছ। তারপর দেখো 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন জলবায়ু পরিবর্তন কিভাবে হারিকেনের তীব্রতা অবদান রাখে। 10 নম্বরের যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা হবে অপশন বি। তারপর দেখো 11 নম্বরের প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন পরিবর্তনের ফলে নিচের কোন প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। 11 নম্বর প্রশ্ন, তারও উত্তর হবে অপশন বি। 12 নম্বর প্রশ্ন রয়েছে কোন আইপিসিসি অ্যাসেসমেন্ট রিপোর্ট কার্বন বাজেট ধারণাটি চালু করেন। 12 নম্বর প্রশ্ন উত্তরটা লিখবে অপশন ডি। চলে আসছে 13 নম্বর প্রশ্ন আইপিসিসি AR6 অনুসারে সমুদ্রের অম্লকরণের প্রাথমিক কারণ কি। 13 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। চলে আসছি 14 নম্বর নিচের কোনটি CGCF এর মূলনীতি। এই 14 নম্বর প্রশ্ন রয়েছে, এর উত্তরটা হবে অপশন সি। 15 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে GCF এর সাথে ইউনিসেফ এর সম্পর্ক কি। 15 নম্বর এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। তুমি কি লিখেছো অবশ্যই কমেন্টে এসে জানাবে তুমি কত নম্বর পাচ্ছ আজকে এমডিসি পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার জন্য। চলে আসছি গুরুত্বপূর্ণ 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন রয়েছে এই গ্যাসের মধ্যে কোনটি বায়ুমণ্ডলীয় জীবনকাল কম কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা দিক থেকে এটি বেশি শক্তিশালী। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 17 নম্বর প্রশ্ন রয়েছে NAPCC তে কয়টি মিশনের রূপরেখা দেওয়া হয়েছে। 17 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তর হবে অপশন বি। 18 নম্বর প্রশ্ন তোমাদের সামনে কোন আন্তর্জাতিক চুক্তি তার জলবায়ু লক্ষ্যগুলির অংশ হিসেবে কম কার্বন উন্নয়নে উৎসাহিত করে। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। 19 নম্বর প্রশ্নটা চলে আসছি। 19 নম্বর প্রশ্নটা রয়েছে নিচের কোনটি জলবায়ু পরিবর্তন পরিকল্পনার মূল উপাদান নয়। 19 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি।
চলে আসছে গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন। কোন খাত জলবায়ু পরিবর্তনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং প্রায় জলবায়ু পরিবর্তন পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়? 20 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে অপশন বি। চলে আসছে 21 নম্বরের প্রশ্ন। 21 নম্বরের প্রশ্ন হয়েছে কিভাবে জলবায়ু পরিবর্তন প্রাণীদের ঋতুগত ঘটনাগুলির সময়কে প্রভাবিত করে, যেমন স্থানান্তর এবং প্রজনন। 21 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে অপশন বি। 22 নম্বর প্রশ্নটা রয়েছে কোন ফ্যাক্টর জীববৈচিত্র্যের উপর জলবায়ুর প্রভাবকে বাড়িয়ে তোলে? এই 22 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে অপশন ডি। চলে আসছি 23 নম্বর প্রশ্ন। প্যারিস চুক্তির প্রধান লক্ষ্য কি ছিল? 23 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। চলে আসছি 24 নম্বর প্রশ্ন। জলবায়ু পরিবর্তনে অ্যারোসলের ভূমিকা কি? 24 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা হবে অপশন বি। 25 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে নিচের কোনটি মহাসাগরের উপর জলবায়ু পরিবর্তনে সরাসরি প্রভাব করে? 25 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটা তোমরা লিখেছো নিশ্চয়ই অপশন বি। চলে আসছি 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে খাদ্য নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব কি? 26 নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখেছো কি অপশন সি। চলে আসছি 27 নম্বর প্রশ্ন। আইপিসিসি রিপোর্ট অনুযায়ী কোন দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঝুঁকি? এই 27 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর লিখবে অপশন বি। 28 নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে দেখাচ্ছে মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব কি? 28 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 29 নম্বর যে প্রশ্ন রয়েছে কিভাবে সম্প্রদায়গুলি তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মূল্যায়ন করতে পারে? 29 নম্বর এই যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে অপশন বি। চলে আসছি 30 নম্বরের প্রশ্ন। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য কোন খাত সবচেয়ে বেশি দায়ী? 30 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 31 নম্বর 31 নম্বর প্রশ্নটা রয়েছে কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি অবদান রাখে? 31 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে অপশন এ। 32 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে বৃদ্ধি পাওয়া প্রাকৃতিক বিপর্যয়? 32 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 33 নম্বর প্রশ্ন রয়েছে জলবায়ুর স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? 33 নম্বর প্রশ্নের উত্তরটাও অপশন ডি হচ্ছে। 34 নম্বর প্রশ্ন তোমাদের সামনে যেটা রয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য মূল্যায়ন করে? এই যে 34 নম্বর প্রশ্ন রয়েছে তার উত্তর আবার অপশন ডি হবে। চলে আসছি 35 নম্বরের প্রশ্ন। 35 নম্বরের প্রশ্নটা তোমাদের রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ কি? 35 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই 35 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 36 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরকে ওজোন স্তর বলা হয়? এই 36 নম্বর প্রশ্ন রয়েছে 36 প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। চলে আসছি শেষের দিকে 37 নম্বর প্রশ্ন। প্রথম গ্রিন বন্ড কোন সংস্থা জারি করেছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা 37 নম্বর লিখছো অপশন বি। 38 নম্বরের প্রশ্ন সিআইএস এর পুরো কথাটা কি? 38 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আবার অপশন বি। অনেক বেশি বি এবারে পরীক্ষার সময় রয়ে গেছে। চলে আসছি 39 নম্বর প্রশ্ন। দীর্ঘ মেয়াদে পৃথিবীর শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য নিচের কোনটি দায়ী? 39 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তর অপশন ডি। একদম লাস্ট 40 নম্বর প্রশ্ন। নিচের কোনটি নিম্ন কার্বন প্রযুক্তির উদাহরণ? শুরু হয়েছিল এ থেকে আজকে শেষ হলো বি থেকে। 40 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর অপশন বি। কত পেলে তুমি? পরিবেশ বিজ্ঞান এমডিসি সাবজেক্টে 40 নম্বর এক্সাম হয়ে গেল। সেই 40 নম্বরের এক্সামে কত পেলে কমেন্টে তোমরা প্রত্যেকেই আমাকে জানাচ্ছ। এমডিসি এক্সাম আশা করব খুব ভালো হয়েছে। যদি কোনো ক্ষেত্রে মনে হয় 2, 4, 5 নম্বর কম হয়েছে চিন্তা করার কিছু থাকবে না, কারণ সামনে এখনো এক্সাম রয়েছে, ভোকেশনাল এক্সাম রয়েছে। আর এই ভোকেশনালের আমি HRM করাই। এখনো সামনে রয়েছে বাংলা AEC এক্সাম রয়েছে। AECর তোমাদের সাজেশন আমি দিয়েছি চ্যানেলে। AECর PDF আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো যদি 10টা গুরুত্বপূর্ণ মডেল সেট বাংলার প্রয়োজন লাগে। যদি মনে হয় 10টা মডেল সেটের সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর লাগবে, একটা PDF তৈরি করেছি, গুরুত্বপূর্ণ PDF তোমরা আমার কাছ থেকে পেতে পারো। কিভাবে পাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যাও, আমাকে মেসেজ করো, জানিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের বাংলা AEC সাবজেক্টে গুরুত্বপূর্ণ এই মডেল সেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাচ্ছ তোমাদের আগামীকালকে পরীক্ষার জন্য। আশা করব এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে যে তথ্যটা তুমি পেলে বা যে নম্বরটা তুমি পেলে জানতে পারলে তোমার বন্ধুদের এটাকে শেয়ার করে বেশি বেশি করে জানিয়ে দিও। আর আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না।
ভালো থেকো সকলে, এখনকার জন্য টাটা।